প্রেম ফিরে পেতে বলিউড অভিনেত্রীদের কালো জাদু শুনে চমকে উঠতে পারেন, কিন্তু বলিউডের অনেক অভিনেত্রীকে ঘিরে রেখেছে কালো জাদু। কোন অভিনেত্রী এই কালো জাদুর কথা স্বীকার করলো আর কে নিজেই করলো কালো জাদু? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুগ যতই আধুনিক হোক না কেন, সমাজের একাংশ আজও কুসংস্কার বিশ্বাস করে। সেই তালিকায় অন্যতম বিতর্কিত বিষয় হলো কালো জাদু। অবাক করা বিষয় হলো, বলিউডের মতো গ্ল্যামার এবং প্রগতিশীলতার কেন্দ্রস্থলেও এই কালো ছায়া পড়েছে বহুবার। নানা সময়ে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে কালো জাদু করার অভিযোগ উঠেছে। দেখে নেওয়া যাক সেই তালিকায় কারা রয়েছে। কাঙ্গনা রানাওয়াল, বিতর্ক যেন তার নিত্য সঙ্গী। প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন একবার অভিযোগ করেছিলেন কঙ্গনা নাকি তার উপর কালো জাদু প্রয়োগ করেছিলেন। তিনি আরো দাবি করেন সম্পর্কের সময় অভিনেত্রী নানা তন্ত্র সাধনায় যুক্ত ছিলেন। যদিও পরে কঙ্গনা ব্যঙ্গের সুরে এই অভিযোগের জবাব দেন। তার বক্তব্য ছিল ডাইনি বিদ্যা তো বহু পুরনো ঐতিহ্য। কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার প্রেমের সময় দুজন ভক্ত অভিযোগ করেন যে কিয়ারা সিদ্ধার্থের উপর কালো জাদু করেছেন। তাদের দাবি ছিল অভিনেত্রী এমন এক অবস্থায় পৌঁছেছে যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারছেন না। যদিও এই গুজবকে গুরুত্ব দেননি কিয়ারা বা সিদ্ধার্থের কেউই। রিয়া চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে ওঠে একাধিক গুরুতর অভিযোগ। তদন্ত শেষ না হতেই তাকে অভিযুক্ত বানিয়ে ফেলে নেট দুনিয়া। শুধু আত্মহত্যার প্ররোচনা নয়, তার বিরুদ্ধে কালো জাদুরও অভিযোগ ওঠে। পরে রিয়ার এ প্রসঙ্গে বলেন, আমি মাঝে মাঝে মজা করে বলি আমাকে অলৌকিক শক্তি আছে। দিবাস্কা ত্রিপাঠী, অভিনেতা শরৎ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিব্যাস্কা। তিনি নাকি যে কোনো মূল্যে সম্পর্ক ফিরিয়ে আনতে চাইছিলেন। গুজব অনুযায়ী সেই চেষ্টার মধ্যে কালো জাদুর পথও বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী। যদিও শেষমেশ তাদের সম্পর্ক আর জোড়া লাগেনি। হৃদয় আশিস, বিনোদন ডেস্ক, বিশ্ব বাংলা 24 নিউজ।